দেশুর পরে দেখো বন্ধুরা, অলরেডি একটা বিরাট রকম চমক চারিদিক থেকে উঠতে শুরু করেছে। আলোড়ন উঠতে শুরু করেছে। চারিদিকে দেব কোয়েলের ছড়াছড়ি। এবার তো লোকে পাগলামি করছে দেব কোয়েল দেব কোয়েল দেব কোয়েল নিয়ে। বন্ধুরা, অলরেডি দেব শুভশ্রী বিষয়টা প্রচণ্ড প্রচণ্ড ভাইরাল টিল নাও টাইম। এবং আমি তোমাদেরকে বললামও, যেমন আমার নিজের চ্যানেলে কি লেভেলে হচ্ছে আমি জানি না কী করে হঠাৎ করে উঠতে শুরু করেছে। পুরোনো ভিডিও ধূমকেতু সময়ের ভাই সব উঠতে শুরু করেছে একসাথে। যাই হোক, তো বন্ধুরা, এখন যেটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আরও নস্টালজিক জুটি, দেব কোয়েল জুটি, যেটার কোনো রকম কোনো রিয়েল লাইফ কাপল বা কোনো সম্পর্ক এসবের জন্য নয়। দেব কোয়েলকে লোকে এমনি অনস্ক্রিন জুটি হিসেবে প্রচণ্ড পছন্দ করে, ওই খুনসুটিটা পছন্দ করে। তুমি বলো তো, দেব কোয়েলকে লাস্ট আমরা কবে আনন্দ মজা করতে দেখেছি? ককপিট ছেড়ে দাও, ককপিটে খুব সিরিয়াস ছিল। তার আগে সেই 15 সাল, 2015, আই হোপ সো। আজকে 2026, 2027 গিয়ে হয়তো তাদেরকে আমরা পাবো। তাদের খুনসুটিটা আবার পাবো অন মিডিয়া, অন কি বলবো, ওই ইন্টারভিউসে প্রপারলি। ঠিক আছে, তো সিনেমার প্রমোশনে এসে আর কি। তো কোথাও গিয়ে অলমোস্ট 12 বছর বাদে তার একটা মজাই আলাদা। যাই হোক, গতকাল থেকে এই ছবিটা ভীষণভাবে ভাইরাল হওয়া শুরু হয়েছে। এটা এপিসোডটা শ্যুট হয়ে গেছে, এটা ডেফিনেটলি আমরা 4th or 5th এপিসোডে দেখতে পাবো হয়তো, আই হোপ। যে কোয়েল মল্লিক ইন দাদাগিরি, তোমরা দেখতেই পাচ্ছ দাদাগিরির মঞ্চে দেবদা সহ কোয়েল মল্লিক দাঁড়িয়ে রয়েছেন। একটা লাল শাড়ি পরে দ্য গর্জিয়াস কুইন, আওয়ার টলি কুইন, আওয়ার মেগাস্টার, লেডি মেগাস্টার দাঁড়িয়ে রয়েছে। আমরা সকলে কোয়েলদিকে প্রচণ্ড রেসপেক্ট করি, আমাদের প্রচণ্ড ভালো লাগে এই মানুষটাকে। এবং এই জুটিটা যদি একসাথে হয়ে যায় তো চাই ভাই ছেড়েই দেয়, অন্য অন্য উচ্চতায় চলে যায়। তো দাদাগিরির মঞ্চে সে আসছে খাদান টু নিয়ে আলোচনা করতে। দেখো, দেশু সেভেনে নিয়ে একটুখানি কথা অলরেডি শুভশ্রী বলে দিয়েছে, বিকজ দেশু সেভেনে অ্যানাউন্সড, কোয়েলও কিন্তু অ্যানাউন্স যে খাদান টু করছে। দেব কিন্তু বলেছিল এই কথাটা একটা ইন্টারভিউতে, আমার এখনও মনে আছে। দাদার কথা ভুলি না, দাদা বলেছিল যে কোয়েলকে আমি রাখার চেষ্টা করছি, রাখবই হয়তো। তো এই হচ্ছে ব্যাপার খাদান টু এর ক্ষেত্রে। তো আমার মনে হয় না খাদান টু এর প্রসঙ্গ হয়তো উঠতে পারে, কিছু একটা হতে পারে। বাট আমি একটাই কথা বলবো, অভিজিৎ দা তো সে গ্রেট হো, সিরিয়াসলি। হ্যাঁ, তুমি তো রাজকুমার হিরানির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ঠিকই আছে, ঠিকই আছে। এগুলো মানে ওই বলে না যে আল ইজ ওয়েল, আল ইজ ওয়েল, তুমি পারবে বাস। সে গ্রেট হো, সিরিয়াসলি। এটা কী করছো? মানে একবার শুভশ্রী, একবার কোয়েল, মানে টিআরপির বাপ তুলে দিচ্ছ। তো এমনি দেব থাকা মানে আমরা নিজেরাই টেলিভিশনের সামনে বসে পড়ি। তো ভাই, তারপরে আবার কোয়েল, শুভশ্রী, মানে কাউকে বাদ দেবে না। গোটা বাংলাকে তুমি টেলিভিশনের সামনে বসাবেই 9:30টার সময়। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে এটা শুধু নয়, এছাড়াও কোয়েল মল্লিকের সাথে অন্য একটা ছবি হতে পারে, শুধু খাদান টু নয়। সেটার কি কোনো হিন্ট পাবো আমরা? না পেলেও কিছু যায় আসে না, কিন্তু যেটা সব থেকে বড় বিষয়, কোয়েল মল্লিক কিন্তু খাদান টুতে থাকছেই থাকছে, এটা শিওর। এছাড়াও একটা কোনো ছবি হলেও হতে পারে, দেখা যাক কী হয়। তবে পরপর দুটো কোয়েল মল্লিকের সাথে ছবি হবে না, এটা আমারও মনে হয়। মানে এরম যে একটা ঈদের সময় একটা ছবি চলে এলো, চলো ঈদ 2027-এ কোয়েল মল্লিকের সাথে একটা ছবি, খাদান টুতে একটা কোয়েল মল্লিকের সাথে, আমার মনে হয় না এই জিনিসটা হবে। এটা যদি 2010-12 হতো আমি বিশ্বাস করে নিতাম। আজকের দিনে দাঁড়িয়ে কোয়েল মল্লিককে রাজি করানো, একটা স্ক্রিপ্টে নিয়ে যাওয়া এবং 6 মাসের অন্তরে দুটো ছবি আনা, দেব কেন, যে কোনো নায়কের সাথে ছেড়ে দাও, মানে একই নায়ক তো বাদই দিয়ে দাও, নায়ক ফায়ক ছেড়ে দাও, দুটো ছবি করা 6 মাসের অন্তরে কোয়েল মল্লিক জাস্ট করবে না হয়তো। তো সেক্ষেত্রে একটাই ভরসা, খাদান টু, খাদান টু, খাদান টু, খাদান টু, খাদান টু। আমাদের একটাই চাহিদা, এবং সুজিত দত্ত করুক। সকলে এটা নিয়ে খবর করছে যে কোয়েল মল্লিক, কোয়েল মল্লিক, কোয়েল মল্লিক। আরেকটা জিনিস আমি যেটা বলছিলাম সে হচ্ছে এই যে দেব কোয়েল জুটি, এই ব্যাপারটা কিন্তু খাদান টুতে থাকবে, ডেফিনেটলি থাকবে। নস্টালজিয়া ভ্যালু থাকবে, ওম মধু থাকবে, সব থাকবে, মস্তি হবে, সব কিছু হবে। কিন্তু ইধিকার কন্টিনিউয়েশন থাকবেই থাকবে। শ্যাম মাহাতো, মধু মাহাতোর গল্পই হবে, মধু মাহাতোর গল্পই এগোবে, শ্যাম মাহাতোর পোর্শনই হয়তো দেখাবে। কারণ এই সিনেমাটা কিন্তু আর ওরকম স্পিরিচুয়াল সিকুয়েলের পাতে হাঁটবে না, কারণ ওখানে টু বি কন্টিনিউড লেখা দেখানো ছিল, এবং আমরা সকলেই ওটা চাই। ওটা যদিও স্পিরিচুয়াল সিকুয়েলের পাতে হাঁটে তাহলে ভাই পাবলিক খচে যাবে। খাদান টু এর ক্ষেত্রে এটা প্রজাপতি নয়। তো সেক্ষেত্রে এখানে প্রজাপতির ক্ষেত্রে গল্পটা এন্ড হয়ে গেছিলো, এখানে কিন্তু গল্পটা এন্ড নয়, কারণ অনেক কিছু বলা বাকি রয়েছে, কিছু দেখাইনি সুজিতদা, আমার এটা বিশ্বাস, মানে রিনোদা। আর রিনোদার হিউজ ক্রেজ আমরা এখনও দেখছি যে খাদান টু, এই খাদান, এই খাদান টু, খাদান টু আসে, খাদান এই টাইমে আসবে, খাদান ওই টাইমে আসবে। তুমি বলো না, আজও খবরটা খাদান টু নিয়ে করছি, কবে রিলিজ আর কবে খাদান রিলিজ করে গেছে।
বেদের মেয়ে জ্যোৎস্নার পরে এরকম হাইপ বোধহয় আমি প্রথম কোনো বাংলা ছবির দেখেছি। তো কোথাও গিয়ে খাদান 2 এর জন্য শুভকামনা, এবং কোয়েল একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টারে মনে হয় ঢুকবে, এবং সেখানে কিন্তু নায়িকার থেকে ওভার পাওয়ার করে যেখানে কোয়েল ঢুকছে, ইদিকার জন্য কতটা চাপ তুমি তাই ভাবো। যাই হোক, দেখার বিষয় যে কি হয় না হয়। তবে খাদান 2 যে কাজ শুরু হতে যাচ্ছে এরকমটা কিন্তু একটা আভাস পাওয়া যাচ্ছে। ইভেন ইভেন এরকমটা শোনা যাচ্ছে যে দেশু 7 টনিক 2 কাজ কমপ্লিট করার পরে একেবারেই দেবদা খাদান 2 এর কাজে হাত দেবে। মানে সামনের বছর দেবদা হয়তো অন্য কোনো সিনেমা নাও করতে পারে, জাস্ট ওনলি ওয়ান ফিল্ম খাদান 2 হতে পারে। দেখো, সবই হতে পারে, সবই প্রেডিকশন, যদির কথা নদীতে, কারণ এখনো অবধি কোনো কিছুরই অফিসিয়াল কংক্রিট বিষয় নেই। শুধু একটাই ছবি আছে, সেটা হচ্ছে দাদাগিরির মঞ্চে কোয়েল মল্লিক। দেখা যাক না কি বলে কোয়েল মল্লিক দাদাগিরির মঞ্চে এসে। আমার মনে হয় না এখন কিছু হয়তো ডিসক্লোজ করবে না, জাস্ট এমনি এনেছে বা এরকম জিনিসপত্র হতে পারে, তবে কিছু ডিসক্লোজও করতে পারে। দেখা যাক, সবটাই সময় বলবে। তবে খাদান 2-তে তো ডেফিনেটলি কোয়েল দিয়ে আছে, আছেই আছে। আর একটা ছবি হয়তো হবে না, কারণ এরম 6 মাসের গ্যাপে কোয়েল দিয়ে দুটো ছবি করে না। বড় ছবি তো ছেড়ে দাও, ছোট ছবিই করে না। তো ভাই, বড় ছবি তো আরোই করবে না। মানে কোয়েলদির যা নাকড়া আছে, আমরা যা জানি আর কি। এটা বরমব্রত বলেছিল এই কথাটা, তাই জন্যই বললাম। যাই হোক, কোয়েলদি বেস্ট উইশেস। আমরা তোমাদের জুটিটাকে আবার দেখতে চাই, দেব কোয়েল জুটি। দেখা যাক না শ্যাম মাহাতোর সাথে জুড়ে দেওয়া যায় যদি কোয়েল মল্লিক কোনোভাবে। ভাই সাব উড়ে যাবে, ভাই সাব উড়ে যাবে ভাই। আর নালে মধু মাহাতোর ছেলে হয়েছে, ঠিক আছে, মধু মাহাতোর ছেলের গার্লফ্রেন্ডের নাম হচ্ছে মধু। মধু, মধু, এই মধুর মা, ঠিক আছে, মস্তি পেয়ে যাবে ভাই সবাই। ভাই দেবদা যদি একবার বলে এই মধুর মা, এই সাইকে নস্টালজিয়া ওভারলোডেড, মানে উপচে পড়ে গিয়ে মানে ছড়াছড়ি মাখামাখি অবস্থা আর কি। তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। পাগলামি করে ফেললাম শেষের দিকে। চলো, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। তো তাই